আমরা জানি উৎপাদকে বিশ্লেষণের তিনটি পদ্ধতি আছে। সেই তিনটি পদ্ধতির মধ্যে কমনের নিয়ম অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথগুলো সলভ করবে তাই নিয়ে আজকের ভিডিও। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমরা উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝি? সর্বপ্রথম মনে রাখবা আমাদের ডেস্টিনেশন কি। আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে প্লাস প্লাস মাইনাস যাই থাক সেটাকে কি করব, সেটাকে ব্র্যাকেট ব্র্যাকেট গুণ আকারে নিয়ে আসব। দেখো এখানে পাশাপাশি দুইটা বিয়োগ আকারে আছে, আবার মাঝখানে এগুলোর মাঝখানে দেখো গুণ আকারে আছে। কিন্তু এই দুইটার মধ্যেই দেখো কোনটা কমন যায় সেটা আমরা খুঁজে বের করব। কোনটা কমন যায়? এখানে দুইটার মধ্যেই বি কমন আছে আর এক্স মাইনাস ওয়াই কমন আছে। এখানেও বি, এখানেও বি, এখানেও দুইটাই কমন। তাহলে কি করব? বিও কমন নাও, এক্স মাইনাস ওয়াইও কমন। বাকি থাকে কি? বাকি থাকে এখানে থাকে এ, এখানে থাকে সি। এবার দেখো ব্র্যাকেট, প্রথমে এ, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিব, আর এখানে সি। দেখো অ্যান্সার বের হয়ে গেল। এর পরবর্তীতে দেখো আরেকটা ম্যাথ। দেখো এই ম্যাথটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতেই পারে, যে কোনো পরীক্ষা আসতেই পারে, এসএসসি বলো যেখানেই বলো আসতেই পারে। দেখো প্রথমে আমরা কমন গুলো খুঁজে বের করব। আমাদের কাজই কমন খোঁজা। দেখো সবগুলোর মধ্যে কিন্তু এক্স নাই, সবগুলোর মধ্যে ওয়াইও নাই, জেডও নাই। তাহলে আমরা কি করব? যেহেতু একই জিনিস, দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে, এখানে জেড আছে, তার মানে কি দুইটা করে কমন যাচ্ছে, মানে একই জিনিস দুইটা জায়গায় কমন আছে। তাহলে আমরা দুইটা করেই নিই। প্রথমে এই দুইটার মধ্যে কে কমন? এক্স। এক্স কমন নিলাম। একটা এক্স যদি নিয়ে নিই দুইটা এক্স এর মধ্য থেকে, বাকি থাকে কে? বাকি থেকে আরেকটা এক্স, আরেকটা এক্স এখানে বসায় দিই। তাহলে এক্স এক্স এ এক্স স্কোয়ার, মাঝখানে কি প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্ন দিয়ে এখান থেকে যদি দেখো একটা এক্স আমি নিয়ে নিই, নিয়ে তো নিছি, নিয়ে নেওয়ার পরে আরেকটা কি আছে, নিয়ে নেওয়ার পরে এই এক্স ওয়াই বানাতে গেলে এক্স এর সাথে আরেকটা ওয়াই গুণ করতে হয়। তাহলে ওয়াই লিখবো, এবার ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করলাম। এরপরে প্লাস, দেখো দুইটার মধ্যে প্লাস চিহ্ন আছে, আমি প্লাস নিলাম। নেয়ার পরে এই দুইটার মধ্যে আবার কমন কে? এই দুইজনের মধ্যে কমন হচ্ছে জেড। এই জেড কমন নেওয়ার পরে বাকি থাকে কে? এখানে জেড এক্স বানাতে গেলে সাথে একটা এক্স গুণ করতে হয়, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এখানে যদি আবার বানাতে যাও, দেখো জেড কমন নিয়ে নিলে কি হয়? বাকি থাকে ওয়াই, ওয়াইও নিলাম। এবার হিসাব করো, এবার আগের মতো সেম ভাবে আবার কমন নিই। এখানে দুইটার মধ্যেই কমন কি আছে? এই যে মাঝখানে প্লাস চিহ্ন, এটা হিসাব করবা। এর দুই পাশে কমন কি আছে? দুই পাশে কমন আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এইবার বাকিগুলো নাও। এখানে আছে কে? এক্স, মাঝখানে প্লাস চিহ্ন, এখানে জেড। অ্যান্সার শেষ। আর এরকম আরো ক্লাস পেতে অবশ্যই ক্লাসটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।